জোর প্রশ্ন আইছে, ইজতেমায় যা টাকা খরচ হবে ও টাকা যদি উচ্ছেদিত হওয়া অসহায় মানুষের জন্য খরচ করা হতো তাহলে কিছুটা হলেও ওদের যখন উপকার হতো। আসামও বিভিন্ন জায়গাত উচ্ছেদ হইছে, অবৈধভাবে কিছু মানুষে মাটিঘর বাড়ি মানাইয়া দখল করিয়া আসলা, সরকারে উচ্ছেদ করছে, এই উচ্ছেদের পক্ষেও আমি মাতিয়ান না, বিপক্ষে মাতিয়ান না, আমি একটা মাত মারতাম সেই প্রশ্ন হয়েছে। এই মতো উচ্ছেদী মানুষের গড় নাই, দুয়ার নাই, হানি নাই, খাফড় নাই, স্কুল সৰুতে ফলিতা কোনো খাফড় বা বই পুস্তক নাই। প্রশ্ন হইয়া তাহলো যে যেটা জায়গাত আসাম নর্থ ইস্ট বড় বড় ইজতেমা হলো আর এই মতো ইজতেমাত খরচ না করিয়া ওদিকে খরচ করা বালা উইবনি। তার জবাব হইয়া তাহলো এক লাইন আল্লাহ দিয়া দিছ, এক লাইন। যেমতো হজ আছে, হজর লাগি পয়সা খরচ করতাম, হজর লাগি ফরজ। জকাত বছর একবার আইসে, জকাতিকো দিতাম, আমার ফরজ, আমি আদায় করতাম। আবার আমি নমাজ পড়িতাম, আমার লাইনে নমাজিগো ফরজ। এক ক্যাটাগরি আছে, এক জিনিস। দেখুন এখন উচ্ছেদিত মানুষ লাগি পয়সা দিয়ে আমি যে গড় দুয়ার বানাইয়া দিতাম, আল্লাহ পাকে মানুষের দৌলত কম দিছে না। আজকাল বহুত দৌলত আছে, এই মতো দৌলত জকাত আছে, অগু বার করিয়া তারা দেখবা। প্রত্যেক মানুষের জকাত আছে, মহিলা পুরুষের জকাত আছে, অর্থাৎ জকাত বার করুক লাগে, সদকাও বার করুক, ইহাতকে ইন্টারেস্টর হারাম পয়সা যেগুলো আছে আউগো বার করুক। বার করিয়া এই মতো উচ্চিত মানুষের গড় দুয়ার বানাইয়া দেখবা, কাপড় সরঞ্জাম যা কিছু লাগে আপনারা দেখবা। এরপরে সদকা যেগুলো আছে আউগুলো দেখবা। আর ইজতেমা যেগুলো থাকে, ইজতেমার মধ্যে জকাত লাগতো না, যাই যেত না, ইজতেমাত জকাত চলতো না। ইজতেমাত ইন্টারেস্টর হারাম পয়সা ঢুকাইতে পারত না, ইজতেমার মধ্যে মান্যতর পয়সা ঢুকাইতে পারত না। ইজতেমার মধ্যে নফল সদকা দিতে লাগবে। এই নফল সদকা দিতে সময় আমার ইচ্ছা, যেমন আমি 500 দিতাম আছে, আমি এখন 5 টাকা দেও ভাই, তোমার শরীয়তে এখন না 500 দিতে লাগবো। যদি তুমি 500 জায়গাত 5 টাকা দেও, তে তবলিগি দাওয়াত, তবলিগর খামো, ইজতেমাই যারা মানুষ আছেন, এরারে আল্লাহ ই তৌফিক দিছেন, এরা আটি আটি কালেকশন করিয়া, নতুবা ইলাও কুড়ুরপতি আরবপতি আছেন, যেইন 5 টাকা দিতরা 500 জায়গাত এইন কইবা আচ্ছা বাদ দেও, ইটা অমুক লাগে, তেরফাল লাগে, আমি সমজিল্লাম, লেট্রিন ফেসাবাল বানাইতে লাগে, আমি সমজিল্লাম, খানির ইন্তজাম করা লাগে, আমি সমজিল্লাম। আল্লাহ পাকি মতো মানুষের দিলের মধ্যে ইমানি জজবা দিছে, যার কারণে এরার তলে আপনি জকাতর, মান্যতর বা ইন্টারেস্টর পয়সা হারাইতে পারতা নাই। এর লাগে যে প্রশ্ন আইসে বালা কথা সমাধান ইয়া তাহলো, আমার হিলানির পয়সা সারা উচ্ছেদিত দেই না, এরা বিপদী বনি গেছেন, এরা নিয়াসরে। কারণ হদিস শরীফের মধ্যে গেছে, হদিস কেল নিবা, হদিসে কুদিসি আল্লাহ পাকে ফরমাই, আমি বুকা আসলাম, তোমরা আমারে খাওয়াইলে না। হালাকি আল্লাহ খানো বুকা তাবা, তখন বন্দা কিয়ামত দিন কাইফা ওয়া আনতা রব্বুল আলামিন, হে আল্লাহ কিলা আপনি রব্বুল আলামিন, আপনি বুকা কিলা তাবা। ওই এখন মাত আমি উচ্ছেদিত শব্দ হদিসও নাই, আমি মিলাইয়া বলে উচ্ছেদিত মানুষ আসলা, গরিব মানুষ আসিল, বুকা মানুষ আসিল, ইকে তোর কাছে কইছিল না, ইগু তুন দেখছত, ইগুরে তুন খাওয়াইলে না, ইগুরে তুন গড় লাগাইলে না। যদি লাগাইতে খাওয়াইতে, তে আজকে তুই আমারে তোর খাসাত ফাইলেও নে, তোরে মাফ করি জন্য তো দিলাম। তে বোঝা গেল বুকা, পিয়াসা, বেমারি, এটা হদিস লম্বা, এই সমস্ত মানুষের সহায় যদি করি, তে আল্লাহ পাক খুশি এখন যাহ তোরে জন্য তো দিলাম, যেহেতু ওগুলো খাওয়াইছো, উড়াইছো, ফিন্দাইছো। এর লাগিয়া এই মতো উচ্ছেদিত মানুষের দিকে খেয়াল নিবা। হে হিন্দু না মুসলমান, ইদিকে চাইবা না। হে নমাজি না বেনমাজি, ইদিকে চাইবা না। হে মদ খায়নি, জুয়া খেলায়নি, ইদিকে চাইবা না। আপনি জাহিরি হিসাবে দেখবা, এ উচ্ছেদিত অসহায়, তার আপনি সহায় করবা। আর ইজতেমার লাইনে, তবলিগর দাওয়াতর লাইনে যে খাম আছে, আলহামদুলিল্লাহ, ই খামর লাগি ই পয়সার দরকারও নাই, আখটিতেও নাই। কোনো মানুষ আখটিছই না, উচ্ছেদি মানুষ আখটিছই, কিন্তু ইয়াদ রাখবা, উচ্ছেদিত মানুষ আখটিছন মশুরির লাগি, টেকার লাগি, পয়সার লাগি, হান্ডি বাসন লাগি, খাওয়ার লাগি, ফানির লাগি, ঔষধর লাগি, আখটিছন। এই আখটাই লোকান আপনি গিয়া ক্লিয়ার করুক। আর জমাতি লাইনে, তবলিগর লাইনে আইসমন তো আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ড আমার জানা নাই যে অমুক জমাত আর তবলিগ আর ইজতেমার মধ্যে আখটিছে আর পয়সা ওইছে না। বরং 3 দিনের পরে, 2 দিনের পরে দেখা যায় ইজতেমার কোটি কোটি লাখ লাখ টাকার এক্সেস রয়েছে, এগুলো খানো লাগাইতা। তেল লাগিয়া আমার মাত্তা কি আপনারা যেখানে বুঝছেন, বুঝিয়ে রূপে আমল করবা।